অবস্থা ছিল, তখনই বাবু মাস্টার অতটাই করেনি। এখন বাবু মাস্টারের একটা দাপট চলছে, সবাই বলছে যে বাবু মাস্টার এসেছেন বলে, তৃণমূলে পুনরায় তার পুরাতন ঘরে ফিরেছেন বলে এখানে মানুষ নাকি রাস্তায় লাভছেন না, বেরোতে পারছেন না। আমি সকলকে একটা কথাই বলবো যে মানুষকে ভয় পাবেন না, মানুষকে আপনি ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, কারণ আপনিও মানুষ, আপনারও রক্ত মাংসে গড়া আপনার শরীর। তাই ভয় যদি পেতে হয় ভগবানকে ভয় পান, অপরওয়ালাকে ভয় পান। এরকম মানুষকে ভয় পেয়ে নিজের শুধুমাত্র নিজেকে মানুষের কাছে বদনাম করবেন না। আমরা মনে করি লড়াইয়ের অন্যতম কিছু হয় না। আপনারা যাকে নিয়ে ভয় পাচ্ছেন, আমার মা বোনেরা অনেকেই বলছেন যে এখন যদি আমরা ওখানে যাই বাবু মাস্টারের বাহিনী আসবে। আমি কথা দিচ্ছি এখানে কোনো বাবু মাস্টারের বাহিনী আসবে না, না আসবে বাবু মাস্টার, না আসবে বাবু মাস্টারের বাহিনী। বাবু মাস্টারকে শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোল করার জন্য পুনরায় এই তৃণমূল সরকার আবার ওনার ঘরে ফিরিয়ে নিয়েছেন। আপনারা হয়তো ভালোভাবে না বুঝতে পারলে অল্প কিছু বুঝতে পারছেন। আর আপনারা এই তৃণমূল সরকারের দ্বারা যেভাবে অত্যাচারিত, আপনাদেরকে বলবো আর ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দুটো বিধানসভার এখন প্রার্থী, ভবানীপুর নন্দীগ্রামের। যেমন আমরা এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি যেমন আমাকে এই হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রার্থী করেছেন, তেমন তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আর নন্দীগ্রাম থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো আর ক্ষমতা নেই, তাই ভয় পাবার আপনাদের কোনো দরকার নেই। আর যারা আপনাদের উপর অত্যাচার করছেন, হুমকি দিচ্ছেন, আপনারাও চাইলে ডবল হুমকি দিতে পারেন, কিন্তু গায়ে হাত দেবেন না। আমাদের দল এই শিক্ষা দেয় না যে লোকের মনের গায়ে হাত দিন, রক্ত জড়ান। এটা শুধুমাত্র তৃণমূল বা কংগ্রেসের কালচার। এই কালচারের ভিতরে আমাদের দল কখনো জড়িত হবে না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা জানেন যে আমাদের 15ই বৈশাখ আমাদের নির্বাচন, এবং ভারতীয় জনতা পার্টির 3 নম্বর বোতাম আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতাবেন। ব্রিজের একটা আওয়াজ তুলেছিলেন আপনারা, আর সেই আওয়াজে আমিও সম্মত দিয়েছিলাম। আমিও বলে গেছিলাম যে এই ভবানীপুর একটা ব্রিজ হবে। আমি এখনো বলছি যে প্রতিজ্ঞা এই মঞ্চের থেকে 2024 সালে আমরা করে গেছিলাম, সেই প্রতিজ্ঞা পুনরায় আবার আমরা করছি, কিন্তু এইবার সেটা বাস্তবায়ন হবে। কেন বলুন তো? এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, আর তৃণমূল যতই চক্রান্ত করুক, যতই প্ল্যান করুক, যতই ঘোটালা করুক, এবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসছে। আর তৃণমূলের জারি জুরি কোনো কিছুতেই হবে না।